নমস্কার বন্ধুরা, আজকে বলছি সেই নায়িকার কথা যিনি মারাঠি হয়েও বেশ কিছু জনপ্রিয় বাংলা ছবি আমাদের উপহার দিয়েছেন। তিনি হলেন তনুজা সামার্থ। ভারতীয় চলচ্চিত্র শিল্পে অথবা বলিউডের অন্যতম এক জনপ্রিয় অভিনেত্রী। বাংলা, মারাঠি এবং গুজরাটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1943 সালে মুম্বাইয়ের মারাঠি পরিবারে। বাবা কুমার সেন সামার্থ এবং মা শোভনা সামার্থ, এদের 4 সন্তানের মধ্যে তিনি একজন। কুমার সেন সামার্থ ছিলেন একজন কবি এবং চলচ্চিত্র পরিচালক। তার মাও ছিলেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং পরিচালিকা। তার বড় বোন নূতন ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। 1950 সালে বড় বোন নূতনের সাথে হামারি বেটি ছবিতে অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে। নাম ছিল তখন বেবি তনুজা। তারপর 1960 সালে মুক্তি পেয়েছিল ছবেলি। এই ছবিতে তিনি নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। এরপর 1961 সালে তিনি অভিনয় করলেন হামারি ইয়াদ আয়েগি ছবিতে। এই ছবিটি বেশ সফল হয়েছিল। তার কেরিয়ারের প্রথম দিকের উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল বাহারে ফির ভি আয়েগি। দুষ্টু মিষ্টি নায়িকা হিসেবে তিনি সহজেই সকলের মন জয় করে নিয়েছিলেন। এরপর তিনি অভিনয় করেছিলেন জিনে কি রাহে। তারপর 1971 সালে হাতি মেরে সাথী এই চলচ্চিত্রটি সফলতা লাভ করে। দারুণ জনপ্রিয় হয়েছিল। রাজেশ খান্নার বিপরীতে তনুজা অভিনয় করেছিলেন। সময়টা ছিল 1960-এর দশক। এই 1960 এই সময়, এই 60-এর দশকের মাঝামাঝি সময় তনুজাকে কলকাতার বাংলা চলচ্চিত্রেও দেখা যায়। এই সময় সুচিত্রা, সুপ্রিয়া, সাবিত্রীর রাজত্ব চলছে। কিন্তু দুষ্টু মিষ্টি নায়িকা নতুন মুখের সন্ধানে পরিচালক খুঁজে চলেছেন নতুন মুখ। সেই নতুন মুখ খুঁজতে গিয়ে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করলেন তনুজা। ছবির নাম দেয়া নেয়া। সময়টা ছিল 1963 সাল। দেয়া নেয়া মুক্তি পেল। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন শ্যামল মিত্র এবং তিনিই ছিলেন এই ছবির প্রযোজক। মহানায়ক উত্তম কুমার এখানে গায়কের ভূমিকায়। প্রশান্ত কুমার রায় ওরফে অভিজিৎ চৌধুরী ওরফে হৃদয় হরণের গলা বেজে উঠবে শ্যামল মিত্রের সুরে। বিপরীতে আছেন তনুজা। সকলে চমকে উঠলেন, উত্তম কুমারের বিপরীতে নায়িকা, অথচ বাঙালি নন, বাংলায় কথা বলবেন তো। খবর পাওয়া গেল তনুজা মারাঠি হলেও নিজেই নিজের ডাবিং করেছেন। নায়িকার ভূমিকায় তার দুষ্টু মিষ্টি অভিনয় দর্শকদের মুগ্ধ করল। বাংলার দর্শক তনুজাকে কাছে টেনে নিলেন। প্রথম বাংলা ছবি দেয়া নেয়াতে তিনি সাবলীলভাবে অভিনয় করেছিলেন। পরে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাকে সাহায্য করেছিলেন উত্তম কুমার স্বয়ং। বাংলা ভাষা বলতে, কিভাবে অভিনয় করতে হবে, প্রত্যেকটা পদে পদে তিনি উত্তম কুমারের কাছ থেকে সাহায্য পেয়েছিলেন। এরপর মহানায়ক উত্তম কুমারের সাথে অভিনয় করলেন অ্যান্টনি ফিরিঙ্গি, যা হলো বাম্পার হিট। করেছিলেন অভিনয় রাজকুমারী ছবিতে। শুধুমাত্র উত্তম কুমার নয়, সেই সময় তনুজা অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে। 3 ভুবনের পারে। সৌমিত্রর মুখে সেই গান কে তুমি নন্দিনী। তনুজাও ধীরে ধীরে সকলের মনের নন্দিনী হয়ে উঠলেন। তারপর করলেন প্রথম কদম ফুল। তনুজা অভিনীত বেশিরভাগ বাংলা ছবি হিট হয়েছিল। তখন তিনি হিন্দি ছবিতেও সমান তালে অভিনয় করে যাচ্ছেন। দেব আনন্দ, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের নায়িকা হিসেবেও অভিনয় করেছেন। চেয়েছিলেন ভালো অভিনেত্রী হয়ে একটা জায়গা তৈরি করতে। 2018 সালে আবার ফিরেছিলেন বাংলায় অভিনয় করতে সোনার পাহাড়ে।
তার অভিনয়ের ঝুলিতে ভালো ভালো ছবি রয়েছে, যেমন অনুভব, প্যার কি কাহানি, পুরানি পেহচান, প্রীত কি দড়ি, হাতি মেরে সাথী, এক থি রীতা, এক পেহেলি, হামরাহি ইত্যাদি বহু ছবি। বাণিজ্যিক ছবি ছাড়াও তিনি বেশ কিছু ভিন্নধর্মী আর্থসামাজিক বিষয় নির্ভর বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে আদালত ও একটি মেয়ে, মধুবন ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি নির্ভুল পরিষ্কার উচ্চারণে বাংলা সংলাপ বলার দক্ষতা অর্জন করেছিলেন। এই প্রাণোচ্ছল নায়িকার ব্যক্তিগত জীবনে উঁকি মারলে দেখা যাবে ছোটবেলার থেকে মায়ের কাছেই মানুষ। বাবার সাথে তখন একটা বিচ্ছেদ চলছে, তাই মা বাবার বিচ্ছেদ তনুজাকে খুব জেদি, স্বাধীনচেতা করে তুলেছিল। চলচ্চিত্রে কাজ করার সময় তনুজা শশধর মুখার্জির সন্তান ও পরিচালক সোমু মুখার্জির সাথে একবার মুস্কুরা দো ছবিতে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন। ছবিটি 1972 সালে মুক্তি পেয়েছিল। এরপর 1973 সালে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন। তাদের সংসারে কাজল এবং তানিশা দুটো মেয়ে। পরবর্তীকালে সোমু মুখার্জির সাথে তনুজার বিচ্ছেদ হয়, কিন্তু আইনগত বিবাহ বিচ্ছেদ তাঁরা করেননি, পৃথকভাবে বসবাস করতেন। তাঁর কন্যা কাজল বলিউডের খ্যাতনামা অভিনেত্রী। একটা সময়ের পর নায়িকা না হয়ে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, সহ অভিনেত্রীর অভিনয় করেছেন। 1969 সালে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। তিনি বাংলা চলচ্চিত্রের দুজন দিকপাল, দুজন মহারথী, অর্থাৎ একদিকে উত্তম কুমার এবং অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, এই দুজন মহারথীর সাথে অভিনয় করেছিলেন এবং সেই ছবিগুলো খুব জনপ্রিয় হয়েছিল। ইন্ডাস্ট্রিতে প্রায় 6 দশক পেরিয়ে গেছে, এখনও কাজ করছেন বর্ষিয়ান অভিনেত্রী। 2016 সালে কঙ্কনা সেন শর্মার ছবি আ ডেথ ইন দ্য গঞ্জ ছবিতে শেষবার দেখা দিয়েছিল তনুজাকে। প্রায় 6 বছর পরে ফের ওটিটি ছবির হাত ধরে পর্দায় ফিরলেন তিনি। বাংলা ছবির দর্শক তনুজা বলতে প্রাণোচ্ছল হাসি, দুষ্টু মিষ্টি একটা মেয়ে। তার সাবলীল অভিনয়কে চিরকাল মনে রাখবে।